আজকে না বিশাল একটা মজার একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। হ্যাঁ, দেবদাকে নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে আজকে একটাই কথা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে বলবো যে দেবদার এই যে খাদান, এই সিনেমাটা তো একটা তো হিউজ সাকসেস পেয়েছে। তো সাকসেস পাওয়ার পরে যখন দেবের যখন আপকামিং আর একটা সিনেমা, আমি রঘু তাকাদের কথা বলছি না, প্রজাপতি 2 এর কথা বলছি, যখন প্রজাপতি 2 যখন অ্যানাউন্সমেন্ট হলো, তখন কিছু দেব ফ্যানেরা, কিছু অডিয়েন্সরা, কিছু হেটার্সরা যারা রয়েছে তারা সবাই কিন্তু একটাই কথা, কি হয়ে গেল, একটা খাদান করেই কি হয়ে গেল, আবার সেই সিরিয়াল, আবার সেই ফ্যামিলি ড্রামা, এরকম কিন্তু কথাগুলো কিন্তু উঠেছিল। তার মানে কি, যে সবাই কিন্তু সে হেটার্স হোক, ভালোবাসার লোক হোক, ফ্যান হোক, ইউটিউবার ক্রিয়েটাররা হোক, সবাই কিন্তু দেবকে কিন্তু মাস অবতারে কিন্তু দেখতে চায়। তো তাদের একটা ক্ষোভ কিন্তু বেরিয়ে গেছিল, এবং সব থাকতে বড় ক্ষোভ সেটা বেরিয়েছিল, সেইটার কারণ হচ্ছে যে আপনার দেবের সব থাকতে কামব্যাক বলতে বেঙ্গল টকিজের সঙ্গে হয়েছিল, তাই না? অতনু রায়ের যে প্রোডাকশন হাউস ছবিটি, তার সঙ্গে হয়েছিল, মানে সাজবাতি, টনিক, প্রধান, প্রজাপতি, এগুলো। তো সেই রকমই বেঙ্গল টকিজের সঙ্গে কিন্তু একটা, যেখানে আমরা শ্রাবন্তীদিকে এবং যিশুদাকে আমরা দেখতে পাবো, তার সঙ্গে আমরা শুনতে পেয়েছিলাম যে আমরা কিন্তু দেবকেও কিন্তু দেখতে পাবো সেই সিনেমাটিতে। এবং দেখুন ওই যে মানে যে মানে হাওয়াটা উঠেছিল, সেই হাওয়াতে কিন্তু বোঝা যাচ্ছে যে এটা একটা পুরো পিওর একটা পারিবারিক একটা গল্প হবে। শিওর শিওর একটা পারিবারিক গল্প হবে, মানে যিনি আপনার সাজবাতি গল্পটা করেছিল। তো সেই কারণে আবার দেব আবার সেই একই খাদান একটা হিউজ সাকসেস পাওয়ার পরে আবার সেই একই, সবার মুখে কিন্তু একই কথা। কিন্তু দেব কিন্তু একটা জিনিস বুঝতে পারলো যে একটা খাদান, একটা কমার্শিয়াল মুভি এতটা সাকসেস পাওয়ার পরে সে যদি আবারও যদি সেই একই দিকে যদি ঢুকে যায় না, মানে একই দিকে যদি চলে যায় না, তাহলে কিন্তু ভাই অডিয়েন্সকে সত্যি কথা বলতে কিন্তু ঠকানো হবে। এটা দেব বুঝতে পেরেছে। কারণ দেখুন, এটা কিন্তু যে মুভিটি, মানে যেখানে আমরা যিশুদাকে সামুদ্রিক দিকে দেখতে পাবো, সেটা কিন্তু প্রজাপতি 2 এর মতন মুভি না, কিন্তু অত বড় বাজেটের মুভি না, ওটা একদম ছোট বাজেটেরই মুভি কিন্তু। তো দেবকেও কিন্তু এবার আপগ্রেড একটু হতে হবে, এবং সে কিন্তু নিজেকে কিন্তু আপগ্রেড করে, সময়ের সঙ্গে সঙ্গে সে কিন্তু তাল মিলিয়ে চলে, এটা কিন্তু বেশ ভালো লাগে। তো সেখানে দেব নিজের মুখেই বলে দিয়েছে যে না, আমি আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে দেব পুরো নিজের মুখে একদম বলে দিল যে না, আমি ওই সিনেমার মধ্যে নেই রে বাবা, নেই 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 নেই, আমি ফ্যামিলি ড্রামা, একদম পিওর ফ্যামিলি ড্রামাতে কিন্তু ঢুকবো না। কারণ पुष्पा झुकेगा नहीं साला, মানে দেব ঝুঁকে শ্যামা তো ঝুঁকেগা নেই সালা, এটাই হচ্ছে কারণ। তো এটা কিন্তু দেখে কিন্তু বেশ ভালো লাগলো, মজা লাগলো যে না ভাই ঠিক আছে, গাড়ি একদম ঠিকঠাক ট্র্যাকে কিন্তু চলছে। তো ভালো লাগলো এটা। প্রজাপতি 2 করুক, এটা বেশ একটা বড় বাজেটের মুভি, লন্ডনে শুটিং হবে, মিঠুনদা থাকবে, দেবদা থাকবে, পরাণ স্যার থাকবে, একটা মজা, আলাদা মজা হবে। তো এই রকম বড় বড় বাজেটের মুভিগুলো আনুক দেবদা, এগুলো দেখতেও ভালো লাগবে। গুরু ইজ গুরু, তাই না? তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। বেশি বড় ভিডিও করে আপনাদের সময় নিয়ে লাভ নেই, আপনাদেরও অনেক কাজ থাকে। তো আজকের কথাটা এই পর্যন্ত। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, কি করে চ্যানেলটাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসছে। ভালো থাকবেন, সাথে থাকবেন। টাটা, বাই বাই।